সবাইকে নমস্কার ইন্ডিয়ান মুক্সের তরফ থেকে। আজকে গুরু শিষ্যের সম্পর্ক নিয়ে আলোচনা। কেন আজকের দিনটি বাছা হলো তার কারণ, আজকের দিনটি 5 সেপ্টেম্বর। সবাই আমরা জানি যে 5 সেপ্টেম্বর মানে টিচার্স ডে। যখন আধ্যাত্মিক পথে আসিনি, আমার কাছে এই টিচার্স ডেটাই ছিল একমাত্র গুরু শিষ্যের সম্পর্কের বিষয়। তার মানে টিচার এবং ছাত্রছাত্রীদের যেহেতু সম্পর্ক, যখন ভগবানের কাছে গিয়ে পড়লাম তখন আমার মনে আছে টিচার্স ডে কিছুদিন আগেই, জুলাই মাস, তো আমার মাথায় বারবার ঘুরছে যে আমাকে টিচার্স ডেতে আসতে হবে ভগবানের কাছে। তার কারণ এটা তো গুরু শিষ্যের ব্যাপার। তখনও টিচার এবং গুরুর তফাৎটা বুঝিনি বা তিনি বোঝাননি। তারপর এলো গুরু পূর্ণিমা, প্রথম 2012 সালের আমার জীবনে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা কাটানোর পরে বুঝলাম যে আসলে সম্পর্কটা গুরু শিষ্যের সেই দিনের জন্য তুলে রাখা গুরু পূর্ণিমা। গুরু অর্থাৎ যিনি আমাদের সমস্ত কিছু নিয়ে সব কিছু দিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের গুরু। আর টিচার হচ্ছেন আমাদের বিশেষ বিশেষ কিছু বিষয় জ্ঞান তৈরি করেন বা মানসিকতা তৈরি করে দেন ছোট থেকে। রবিরা শরীর যেমন আছে তেমন, ঠিক শিওর বুঝতে পারছি না। শাশ্বতী দেব নমস্কার, হ্যাপি টিচার্স ডে। কিন্তু আমার কাছে তারপরে টিচার্স ডেটা যখন এলো আবার, আফটার অল ভগবানের কাছে মানে কাটছে তো বছরগুলো, আমার কাছে টিচার্স ডেটাও এক প্রকার গুরু শিষ্যের সম্পর্ক হিসেবেই থেকে গেছে বরাবর। তো সেই জন্য আজকে টিচার্স ডের দিনে ভগবানকে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি গুরু শিষ্যের কিছু সম্পর্ক নিয়ে ভগবানের একটি চিঠি থেকে আলোচনা করার চেষ্টা করব। গলার অবস্থা একটু তথই বছর রয়েছে, কারো যদি কানে খুব লাগে তাহলে নাই শুনতে পারেন, কারণ কানে লাগার মতনই গলাটা হয়ে আছে আর কি। যারা আসছেন সবাইকে আমার প্রণাম। আমি শুরু করছি। ঊনপঞ্চাশ নম্বর চিঠি এটি, 24/2/92। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। ভগবান চিঠি শুরু এভাবেই করতেন, তার ইষ্টদেবের কথা লিখে। ভগবানের গুরুদেব এভাবে ভগবানকে চিঠি লিখতেন। দীপা চৌধুরী, কেমন আছো? চলে যাচ্ছে, ভালো আছি, কিছুতেই বলতে পারি না এই অবস্থাতে। আরজি করে আমাদের মেয়েটা, আমাদের দেশের মেয়েটা, আমাদের বোনটা এখনো তো বিচার পাইনি। ভালো আছি বলতে পারি না, চলে যাচ্ছে এটুকু বলতে পারি। আপনি কেমন আছেন দীপাদি? তো এই চিঠিটি যাকে লিখছেন তিনি বর্তমানে একজন সাধু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। লিখছেন প্রিয় বুম্বা, তারা আগেকার জীবনের নাম নিয়ে, পূর্বাশ্রমের নাম। তোর চিঠি পেলাম, এর মধ্যে এখানকার বিশেষ খবর ঋণীর ইষ্ট দর্শন। যে প্রিয় বুম্বা, তোর চিঠি পেলাম, তো এর মধ্যে এখানকার বিশেষ খবর ঋণীর ইষ্ট দর্শন। 1992 সালেই তার মানে বোঝা যাচ্ছে যে ভগবানের কাছে এই ইতিহাসের দলিলে এইগুলো থাকবে, যে এইগুলো প্রমাণ যে 1992 সালে লেখা চিঠি, যে তখনই সেখানে মানুষের ইষ্ট দর্শন হওয়া শুরু হয়ে যাচ্ছে।
রিমিদি এখনো আদর্শ শিষ্য হয়ে উঠতে পারিনি। যদি হয়ে উঠতে কোনোদিনও পারি তাহলে সেটা হয়তো গুরু কৃপা করবেন। বলছেন তোর চিঠি পেলাম, এর মধ্যে এখানকার বিশেষ খবর ঋণীর ইষ্ট দর্শন। এক গৃহীকে কেন্দ্র করে ভগবানের অপূর্ব লীলা শুরু হয়েছে। ভগবান লিখছেন এক গৃহীকে কেন্দ্র করে ভগবানের অপূর্ব লীলা শুরু হয়েছে। কারণ তখনও ভগবানকে সবাই কাকু ডাকে, কারণ এই চিঠিটা শেষে ভগবান নিজেকে কাকু বলে উল্লেখ করছেন। বলছেন এক গৃহীকে কেন্দ্র করে, তখন ভগবান সারা জীবনই তো গৃহী, যদি বাইরে থেকে দেখতে হয়, বাহ্যিকভাবে দেখতে হয়। সেই হিসাবে ভগবান বিবাহিতা। হ্যাঁ পরিমল, খুব একটা সমহিমায় নয়, গলা শুনে হয়তো বুঝতে পারছিস। আর রিমিদি যেভাবে আন্দোলনে সামিল হয়েছে, এটা না হলে তো মানুষই নয়, আধ্যাত্মিক মানুষ তো পরের বিষয়। আন্দোলনে থাকাটাই তো এখন বিষয়। কারণ আমার বোনটার এই অবস্থা হয়েছে, আমারই তো বোন। লোকে যদি বলে এখন কার বোন, না হ্যাঁ সবারই বোন, সবার বোন কারুর দিদি। আমার বোনের যদি এই অবস্থা হয় তাহলে আমি রাস্তায় নামবো না, তোকে আমার পাড়া প্রতিবেশীকে তো ডাকতে পারি না। এটা তো মানুষ হওয়ার অ্যাটলিস্ট প্রথম শর্ত রিমিদি। তারপর তো আধ্যাত্মিকতা। আরজিকরের বিচারটা আমাদের লাগবে, আমাদের চাই, নয়তো হবে না, কোনোভাবেই হবে না। আর অনেক বোঝানো হয়েছে, আর হবে না। অনেক বদমাইশি হয়েছে, আর হবে না। পুলিশও অনেক কিছু করছে, আর হবে না। মানুষ আর বুঝবে না। যারা জানেন না, যারা আন্দোলন করছেন, তাদেরকে বলবো আমার ফেসবুক প্রোফাইলটা একবার চেক করে নেবেন। কালকে যাদবপুরের আন্দোলনের ঘটনাতে কি ঘটেছে দেখে নিতে পারেন। সতর্ক থাকুন, কিন্তু আন্দোলনে থাকুন। কারণ আমাদের হাতে গণতান্ত্রিক দেশের, ডেমোক্রেটিক কান্ট্রিতে আন্দোলনের একমাত্র রাস্তা হচ্ছে এটাই। এছাড়া আমরা আর কোনোভাবে কিছু করতে পারি না। সেটা অন্য আন্দোলনের পর্যায়ে চলে যায়, তখন আন্দোলনের অভিমুখ ঘুরে যাবে। কিন্তু জনগণের যতক্ষণ আন্দোলন, ততক্ষণ আমরা যেভাবে আন্দোলন করতে পারি সেটা এইভাবেই। ডক্টর মোহাম্মদ ইসলাম শফিক প্রণাম, ওয়েলকাম ব্যাক, থ্যাংকস, ওয়েলকাম। মানসবালা প্রণাম ভাই, সুভাষিস সাহা প্রণাম। আচ্ছা এবারে চিঠিটা আমি শুরু করছি। চিঠিটা একটু ইম্পর্টেন্ট চিঠি, আমি এর মধ্যে আর কথা বাড়াচ্ছি না, চিঠিটা শুরু করছি। তো বলছেন যে প্রিয় বুম্বা, তোর চিঠি পেলাম, এর মধ্যে এখানকার বিশেষ খবর ঋণীর ইষ্ট দর্শন। ঋণীকে মানে যার কথা বলা হচ্ছে, তাকে আমরা এখনো সবাই ঋণী পিসি বলেই ডাকি। তার সেই 92 সালে তার ইষ্টকে তিনি দর্শন করেছিলেন। তারপরেও তার নিশ্চয়ই আরো অনেক আধ্যাত্মিক বিষয় হয়েছিল, তাই জন্য তাকে আমরা সেই 92 সাল, যেটা আমার জন্মেরও কিনা অনেক আগে, সেই সাল থেকে এখন অবধি তাকে আমরা দেখতে পাই ভগবানের কাছে। তাকে এখনো আমরাও চিনি, আমাদেরকেও তিনি ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, ডাকতে পারি। সেই তিনি সেই সময় আসামের রেল কোয়ার্টারের ওখানেই ভগবানের আশেপাশেই থাকতেন। বলছেন তোর চিঠি পেলাম, এর মধ্যে এখানকার বিশেষ খবর ঋণীর ইষ্ট দর্শন। এক গৃহীকে কেন্দ্র করে ভগবানের অপূর্ব লীলা শুরু হয়েছে। বলছেন যে এক গৃহীকে কেন্দ্র করে, মানে ভগবানকে কেন্দ্র করেই তো সব জায়গায় আন্দোলনগুলো গড়ে উঠেছে। এখানে যেমন এই আন্দোলনটা তিলোত্তমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু তিনি কিন্তু নেই, কিন্তু একটা আন্দোলন গড়ে উঠেছে, মা জনগণের আন্দোলন গড়ে উঠেছে। কোনো পতাকার ব্যানার ছাড়া আন্দোলন আমি তো ভারতবর্ষের স্বাধীনতার পরেই প্রথম দেখলাম, ইতিহাস ঘেটে বা আমি নিজের জন্মানোর পরেও। এখানেও একটা ভিতরের আন্দোলন, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটা ভিতরের আন্দোলন তৈরি করে। প্রত্যেকটা আধ্যাত্মিক সংগঠনই একটা ভিতরের আন্দোলন তৈরি করে। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন বলা হয়, কারণ সেটা ভিতরের আন্দোলন। এই আন্দোলনটা তো বাইরের, গিয়ে চিৎকার চেঁচামেচি বিচার চেয়ে আনা। আর এই আন্দোলনে নিজের কাছে নিজের বিচার চেয়ে আনতে হয়। নিজেকে কেটে, নিজেই নিজের বিচারক হয়ে নিজেকে কেটে কুটে ছেটে নিজের বিচার চেয়ে আনতে হয়। অনেকখানি
স্যাটায়ারের মতন হচ্ছে। মমতা যেরকম স্বাস্থ্যমন্ত্রী হয়ে পুলিশ মন্ত্রী বা হয়ে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী না পুলিশ মন্ত্রী কার কার পদত্যাগ চেয়ে বেড়াচ্ছিল মাঝখানে, অনেকটা বেদান্তটা এরকমই, অনেকটা না পুরোটাই। আমাকেই আমার নানান খুঁত ধরে আমাকেই আমার বিচারক হয়ে আমাকেই নিজেকে শেষ করে দিতে হয়। তা সেই আন্দোলনটার নাম আধ্যাত্মিক আন্দোলন, এবং সেই আন্দোলনটাকে কাউকে কেন্দ্র করে হতে হবে। তার কারণ গুরু ছাড়া এই আন্দোলনের শুরু কেউ করাতে পারবেন না। তাই বলছেন যে এক গৃহীকে কেন্দ্র করে, ভগবানের মধ্যে এটা নয়। যদি তার মধ্যে হতো যে আমি আন্দোলনটা করছি, তাহলে সেটা হতো না। যখন সে বুঝবে, নিজেকে শেষ সম্পূর্ণ করে দিয়ে বুঝবে যে আমি বলে কিছুই নেই, তখনই তাকে ঘিরে ভগবান খেলা শুরু করেন। তাই বলছেন এক গৃহীকে কেন্দ্র করে ভগবানের অপূর্ব লীলা শুরু হয়েছে। এক গৃহীকে কেন্দ্র করে, একজন গৃহীকে ধরে ভগবানের অপূর্ব লীলা শুরু হয়েছে। সত্যের ক্রমবিকাশ হয় না, সত্যকে খুঁজতে গিয়ে আমরাই বিকশিত হই। খুব ইম্পর্টেন্ট লাইন। ভগবান লিখছেন যে সত্যের ক্রমবিকাশ হয় না, সত্যকে খুঁজতে গিয়ে আমরাই বিকশিত হই। আমি যদি আজকের আন্দোলনের পরিপ্রেক্ষিতেও জানাই, সেদিন যা ঘটে গেছে সেইটার কিন্তু আর কোনো ডালপালা মেলবে না। খুব সহজ ভাষায় বোঝানোর জন্য এখনকার ইনসিডেন্টের সাথে কথা বলার জন্য বলছি আমি। তিলোত্তমার সাথে যা ঘটে গেছে, সেই ঘটনাটার কিন্তু নতুন করে ডালপালা গজাবে না। কিন্তু সেই সত্যটাকে আমাদের জানতে গেলে আমরা একবার জানছি এইটা সত্য, একবার জানছি ওটা সত্য, একবার জানছি এটা সত্য, আবার জানছি না না এটা নয় ওটা সত্য। এই করতে করতে যখন আমরা মূল সত্যে উপনীত হব, তখন আমাদের এই সমস্ত কিছুগুলোকে মিথ্যা বলে মনে হবে। আশা করি মানে যখন আমরা বিচার পাবো, আশা করি না, যখন আমরা বিচার পাবো যেই সত্যগুলোর উপর ভিত্তি করে, তখন আমরা টের পাবো যে আসলে আমরা লাল চাদর নীল চাদর যা শুনেছিলাম, যে কজন মানুষের কথা, যে কজন নোংরা মানুষের কথা শুনেছিলাম, সেই কজন মানুষ কারা ছিলেন, কাদের ধরে নিয়ে আসলে আসা হয়েছিল, তার বদলে আসলে কারা ছিলেন, এই সব কিছু আমরা বুঝতে পারবো। ঠিক তেমনি সত্যের ক্রমবিকাশ হয় না, অর্থাৎ ব্রহ্ম বা আত্মার বা ঈশ্বরের ক্রমবিকাশ হয় না। আমি আরেক ধাপ একটু নেমে কথাটাকে বোঝাচ্ছি। আমরা রোজ হয়তো কোনো মন্দিরের সামনে দিয়ে যাই, সেই মায়ের কিন্তু কোনো ক্রমবিকাশ হয় না। একদিন আমি মাকে প্রণাম করে হয়তো বললাম, মা আমার পরীক্ষাটা যেন ভালো হয়। যাদবপুরে ঢাকা কালীবাড়ি রয়েছে, সরি ঢাকা কালীবাড়ি না, হ্যাঁ মানে কালী মন্দির, ঢাকা কালী মন্দিরই বলা হয়, স্টেশন রোডে যাওয়ার পথে। ওই মন্দিরটায় যাওয়ার পথে আমার যে জ্যাঠতুতো দাদা, আমার থেকে বয়সে প্রায় অনেকটাই বড়, 30 বছরের, সেও যাদবপুর বিদ্যাপীঠেরই স্টুডেন্ট। সেও পরীক্ষা দিতে যাওয়ার আগে ওখানে প্রণাম করে বলে যেত, মা যেন পরীক্ষাটা ভালো হয়, এবার একটু উতরে দিও। তা আমি যখন চান্স পাই যাদবপুর বিদ্যাপীঠে, দাদা খুব ইয়ার্কি করে বলেছিল যে এবার তুইও হলো বংশ পরম্পরাক্রমে মাথা যেন ঠুকে যাওয়া হয়। তা আমিও বলে যেতাম, মা পরীক্ষাটা যেন ভালো হয়। কালকে যখন মায়ের সামনে দিয়ে আন্দোলনের পরে ফিরছি সকালবেলা, তখন মায়ের দিকে তাকিয়ে আর কিছু কথা আসেনি। আবার অনেক সময় মাকে বলেছি, মা পরীক্ষা যেন ভালো হয়, মা এইটা যেন উতরে যাই, ওটা যেন উতরে যাই। মায়ের কি জায়গা বদলেছে, অবস্থান বদলেছে না, আমার মনের অবস্থান বদলেছে, আমার আসা যাওয়া হয়েছে। ঠিক তেমনি সত্যের ক্রমবিকাশ হয় না, সত্যকে খুঁজতে গিয়ে আমরাই বিকশিত হই। যেমন বললাম, কালকে বিকশিত মানে তিনি করেন কেন, কালকে এত কিছুর পরেও মায়ের সামনে হাত জোর করে দাঁড়িয়ে কিছু বলতে পারিনি, তার কারণ মাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়ার আমি খেয়ে। মা তো তার কাজ ঠিক করবেন, যাই ঘটুক না কেন তার কাজ তিনি ঠিক নিজের তালে তালে করবেন। আমি মাকে শুধু প্রণাম জানাতে পারি, এর বাইরে কি আর জানাতে পারি মাকে। তাই কাল চুপ করেছিলাম। হয়তো এর থেকেও আমার বিকশিত হওয়ার বাকি রয়েছে, হয়তো সেটাও সময়ের সাথে তিনি করবেন, কিন্তু মায়ের কিন্তু বদল হবে না। ঠিক তেমনই এটা যদি বেদান্তের দিক থেকে যাই, ভগবান যেটা বলছেন, সত্যের ক্রমবিকাশ হয় না, অর্থাৎ আমার এই সত্যের কোনো ক্রমবিকাশ হয় না। এই আমি আমি এটার কোনো ক্রমবিকাশ হয় না। আমি মানে অবশ্যই তৃষিতা সেন নয়, আমি মানে
অতৃষিতা সেন মানেটা কি হচ্ছে, একটা ধরনের মুখ, এক ধরনের চিন্তা, এক ধরনের মানসিকতা, এই সবটাই কিন্তু বদলাচ্ছে, প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। কালকে এই সময় আমি তীব্রভাবে হয়তো স্লোগান দিচ্ছিলাম যে আমার বোনের বিচার চাই। পৃথা, আমার চোখগুলো ফোলা লাগছে কেন হচ্ছে, পৃথা আমার জীবনের প্রথম বন্ধু, একদম ছোটবেলার বন্ধু। আমার চোখ ফোলা লাগছে কারণ জাস্ট অনেক ঘন্টা ঘুমিয়ে উঠেছি, কাল ঘুম হয়নি, সেই জন্য। শরীর ঠিক আছে, শান্তনু পাল প্রণাম। পৃথাই আমাকে এইরকম ভাবে হয়তো একমাত্র বলতে পারে, আর কেউ হয়তো বলতে পারে না, কারণ আমার নার্সারির বন্ধু। তো যাই হোক, বন্ধুত্বটা আবার ফেরত পেয়েছিলাম ইন্ডিয়া করুণাময়ী মা সারদা পেজটা থেকে। ওর সাথে প্রায় 20 বছরের বেশি যোগাযোগ ছিল না। ভগবান বন্ধুত্ব ফেরত দেন বলেন না, তো আমার মনে হতো যে কোথায় গেল মেয়েটা, খুঁজেও পাই না, দেখিও না। তো 22 বছর পর হঠাৎ করে ওখানে আলোচনা করতে করতে ওর মায়ের সূত্রে তারপর ওর সাথে আলাপ হলো, আবার আরে পৃথা তুই আবার, তারপর বাড়িতে যাতায়াত শুরু, আবার পুরোনো বন্ধুত্বটা ফেরত পেয়েছিলাম, নার্সারির বন্ধুত্ব। অর্থাৎ আমাদের নার্সারি হতে পারে পৃথা কবে 1997 সাল হবে, 97-98 এই সময়কার সময়। যাই হোক, সত্যের ক্রমবিকাশ হয় না। সত্য মানে এইগুলোর কোনোটাই আমি নই, এর বাইরে যেটা সেটা সত্য বলছে, সেটার কিন্তু কোনো ক্রমবিকাশ হয় না। সেই সত্যটার চোখও ফোলে না, সেই সত্যটা ঘুমায়ও না, সেই সত্যটা জাগেও না। বলছে তোর এই সত্যটার ক্রমবিকাশ হয় না। সত্যকে খুঁজতে গিয়ে আমরাই বিকশিত হই। আমি যদি সত্যকে খুঁজতে যাই, আমি কোনটা, কোথায় সেই সত্য, তখন আমার বিকাশ হবে। যেই আমি নিজের এই শরীরটাকে এতটা সত্যি বলে জানতাম, এটাই সত্যি, সেই সত্যটা আমি সত্য নই সেটা জানতে পারলাম। যেই মনটাকে আমি ভীষণ সত্য বলে জানতাম, সেই মনটাও যে আসলে আমি সত্যি নই সেটা জানতে পারি। কারণ এই মনটা আজকে একরকম, আজকে গুরু শিষ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করছে, সেই মনটাই হয়তো কিছুক্ষণ পরে অন্য কিছু নিয়ে আলোচনা করবে। সেই মনটাই আবার হয়তো 8 তারিখে সমস্ত প্রাক্তনীদের ডাকের মিছিলে চলে যাবে। এই মনটাই কিন্তু আমাকে নিয়ে যাবে। আবার হয়তো এই মনটাই শুক্রবার দিন ইন্ডিয়ান মঙ্কস পেজে বেদান্ত চর্চা করাবে ধরে। তো এই মনটাই সব করাচ্ছে। তো বুঝছি এই মনটা বারবার পরিবর্তন হচ্ছে, তো যা পরিবর্তনশীল তা তো আমি হতে পারে না, সত্য হতে পারে না। কারণ সত্যকে তো স্ট্যাটিক হতে হবে, এক জায়গায় থাকতে হবে, এক হতে হবে, এক জায়গায় থাকতে হবে বলা ভুল, এক হতে হবে। মধুমিতাতে গলাটা ভারী লাগছে, হ্যাঁ মানে গলা ভেঙে গেছে, কথা বলতে পারছি এই অনেক, ভারী নয়, ভেঙে গেছে। সত্যকে খুঁজতে গিয়ে আমরাই বিকশিত হই, আমরা জানতে পারছি এই দেহটা আমি নই, এই মনটা আমি নই, এই বুদ্ধিটা যেটা দিয়ে আমি হ্যাঁ এটাই সত্য বলে ধরছি এটা আমি নই। যে বুদ্ধি আমার দেহকে সত্য বলে জানিয়েছে, আমার মনকে সত্য বলে জানিয়েছে, সেটা আমি নই। সত্যকে খুঁজতে গিয়ে আমরাই বিকশিত হই, আমরাই বুঝছি আরো। সত্যর কিন্তু কোনো বিকাশ হচ্ছে না, সত্য যেমন ছিল তেমন ইনট্যাক্ট রয়েছে। আমরা বলতে কি বুঝি, আমাদের চিন্তা। এবার ভগবান মানে খোসা ছাড়াচ্ছেন, বলছেন আমরা বলতে কি বুঝি, আমাদের চিন্তা। একদম প্রথমে শরীর মন বুদ্ধির পারে গিয়ে চিন্তাটাকে ধরছেন। আমি মানে তৃষিতা সেন মানে আপনারা কি বোঝেন, যে মানুষ কিছু আধ্যাত্মিক চিন্তা করে। এর বাইরে হয়তো আপনারা ভালো বা খারাপ যে যা ভাবতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তৃষিতা সেন মানে যে কিছু আধ্যাত্মিক চিন্তা করে, আধ্যাত্মিক আলোচনা করে, বা তৃষিতা সেন হিসেবে প্রথম একটা চিন্তায় হয়তো আসে যে ও ভগবানের শিষ্য, ভগবান ওকে বেদান্ত শিখিয়েছে, বেদান্ত নিয়ে আলোচনা করে, এইটা হচ্ছে চিন্তা। বলছে এই চিন্তারই ক্রমবিকাশ ঘটতে ঘটতে চিন্তা শূন্য অবস্থায় যে তত্ত্বের স্ফুরণ হয়, তাই পরম সত্য। এবার এইটা যদি আপনার আমাদের দিকে চিন্তা হয়, বলছে সেই চিন্তারই ক্রমবিকাশ। এবার আমার সাথে যদি আলোচনা হয় ক্রমাগত, তাহলে আমার এই চিন্তাগুলো আপনাকেও ধাক্কা মারবে, এবং সেই চিন্তাটার ক্রমবিকাশ, এবং আপনারও চিন্তার বদল ঘটতে শুরু করবে। যে না মানে তৃষিতা সেনকে যেরকম বলে ভাবতাম যে ও শুধু ভগবানের শিষ্য এবং শুধু বেদান্ত নিয়ে চর্চাই করে না, এমন তো নয়,
ও তো অন্য মানুষের মধ্যে ওই চর্চাটা তার গুরু কৃপায়, ভগবানের গুরু কৃপায় ছড়িয়ে দিতে চাইছে। তাহলে ব্যাপারটা আমিও জানতে পারি। আচ্ছা, তার মানে যে শুধু ওই চর্চা করে ওই জানে এমনটা নয়, তার মানে আমিও জানতে পারি। তারপর আপনারও একটা সাধনা শুরু হয়, এই নিজের সাথে নিজের আন্দোলন লাগলো, নিজের সাথে নিজের লড়াই লাগলো। সেই চিন্তারই ক্রমবিকাশ ঘটতে ঘটতে এরপর ব্যাপারটা আপনার সাথে শুরু হলো। বলতে সেই চিন্তাটাকে বাড়তে বাড়তে, সেই চিন্তার ক্রমবিকাশ ঘটতে ঘটতে চিন্তা শূন্য অবস্থায় প্রথমে ভগবানের কাছে গিয়ে আমাদের সাথে চিন্তার ধাক্কি লেগেছে। তারপর ভগবান আমাদের শিখিয়েছেন যে দেখ, চিন্তাটা সত্য নয়। তাই জন্য চিন্তার দিকেই তাকিয়ে থাক। চিন্তা সত্য নয় বুঝতে গেলে আমাকে তো চিন্তা দিয়েই জল মাপতে হবে। জলটা কতটা মাপতে গেলে জল দিয়েই কিন্তু মাপতে হবে। তো চিন্তাটা মাপতে গেলে আমাদের চিন্তা দিয়ে মাপতে হয়েছে। মাপতে মাপতে একটা সময় জল সবটা যেমন পড়ে যায়, কতটা জল মাপতে মাপতে জলটা পড়ে গেল, তেমনি চিন্তা করতে করতে চিন্তাটা আছে কিনা বুঝতে বুঝতে একটা অবস্থা আসে যেখানে কোনো চিন্তা নেই। সেই জায়গাটাকে বলা হচ্ছে চিন্তা শূন্য অবস্থা। এই একটা অবস্থা হয়, সেখানেও চিন্তা নেই, এইটা এক প্রকার চিন্তা হয়ে থাকে, কিন্তু বাকি সব চিন্তা সরে যায়। এই চিন্তা, ওই চিন্তা, সেই চিন্তা থাকে না। এটা সাধনার একটা অংশ। আমি বলছি শুধু শুনে রাখুন, যখন নিজেরা সাধনা করবেন দিনে দিনে এই জায়গাটায় উপনীত হবেন, বুঝতে পারবেন এই জায়গাটা। চিন্তারই ক্রমবিকাশ ঘটতে ঘটতে চিন্তাশূন্য অবস্থায়, এবং চিন্তাশূন্য অবস্থাটায় পড়ে থাকতে হয়। চিন্তাশূন্য অবস্থাটা হলো চলে এলাম তা নয়, চিন্তাশূন্য অবস্থাটা লেগে থাকতে হয়। বলছি চিন্তাশূন্য অবস্থায় যে তত্ত্বের স্ফুরণ হয়, একটা মানে ধরুন সবাই তো তুবড়ি বোম ফাটিয়েছেন, তুবড়ি বোমে আগুনটা দিয়ে আমরা দূরে এসে দাঁড়িয়ে থাকি। তারপর হঠাৎ কোন কোন মুহূর্তে যে হুশ করে আগুনটা উপরে ওঠে আমরা জানি না, তাই জন্য আগুনটা দিয়ে আমরা দূরে দাঁড়িয়ে থাকি। গুরুদেব ভগবান তেমনি চিন্তাশূন্য অবস্থার কথা বলে দিচ্ছেন, চিন্তাশূন্য অবস্থায়ও পড়ে থাকার কথা বলে দিচ্ছেন, এবং তারপরে বলছেন যে ওই অবস্থায় তত্ত্বের স্ফুরণ ঘটে, হুশ করে মানে আগুনটা যেমন জ্বলে তেমনি জাস্ট ঝাপ করে তত্ত্বটা ক্লিয়ার হয়, হুশ করে তত্ত্বটা ক্লিয়ার হয়, তত্ত্বের স্ফুরণ ঘটে একটা। বাবি আল্লাহ ভগবান এভাবে বলছেন আর কি, এটা আমার খুব একটা কিছু বিষয় নয়। চিন্তা শূন্য অবস্থায় যে তত্ত্বের স্ফুরণ হয় তাই পরম সত্য। বলছে সেই চিন্তা শূন্য, আমরা চিন্তা করে সেই তত্ত্বকে পাবো না। বলছে চিন্তা শূন্য অবস্থা, যেইখানে বোঝা যাচ্ছে আমার কোনো চিন্তা নেই, এই অবস্থাটায় বসে থাকতে থাকতে, মানে তুবড়িতে আগুন দেওয়া হয়ে গেছে, এবার পিছিয়ে দাঁড়িয়ে রয়েছি, তুবড়িতে তো আগুনটা দেওয়া হয়ে গেছে, তুবড়িটা জলে কখন জলে কখন জলে কখন করতে করতে তুবড়ি জ্বলে চারদিক আলো করে দিয়ে তারপর শেষ হলো। যখন আলো তখন আনন্দেই তো তুবড়িটা জ্বলেছে, তারপর তুবড়িটাকে কি করি আমরা, পা দিয়ে ফেলে দিই, চল আর তুবড়ির দরকার নেই, আলোরও দরকার নেই, আনন্দও হয়ে গেছে। আর সেই আনন্দটা নিয়ে আমরা বহন করছি, নতুন করে আনন্দেরও দরকার নেই। ঠিক তেমনি যে বলছে যে চিন্তাশূন্য অবস্থায় যে তত্ত্বের স্ফুরণ ঘটলো, এই চিন্তাশূন্য অবস্থাটায় এই আগুন লাগানো হয়ে গেছে, মনে আগুন লেগে গেছে, আমরা দাঁড়িয়ে রয়েছি, গুরু কৃপায় যেই মুহূর্তে তত্ত্বটা স্ফুরণ ঘটলো, বলছে সেটাই পরম সত্য। আমরা সবাই সেই দিকেই চলেছি। আর একটা ব্যাপার রয়েছে, শ্রীমতী দি প্রণাম, সুপ্রীতি প্রণাম। সুপ্রীতিও কালকে যাদবপুরে ছিল, যদিও দেখা হয়নি আমার সাথে ওর একবার, অদ্ভুত ভাবে এতটাই বিশাল আন্দোলন ঘটেছিল কালকে, এক জায়গা থেকেও ফোন করে কথা বলেও দেখা করে ওঠা যায়নি। তো বলছে গুরুর সম্বন্ধে যে তারপর বলছে যে আমরা সবাই সেই দিকেই চলেছি, আমরা সবাই কোনো না কোনো ভাবে সেই দিকে চলেছি, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো ভাবে আমরা কোনো বাজে কাজ করলেও সেই দিকে চলেছি। তার কারণ এই বাজে কাজটাই আমাকে দিয়ে ভালো কাজ করাবে, ভালো কাজ বাজে কাজ, এই চক্র চলতে চলতে যখন কাজের চক্র শেষ হবে তখন আমরা এই কথা নিয়ে আলোচনায় বসার যোগ্যতা লাভ করতে পারি আর কি। তো বলছেন যে আমরা সবাই সেই দিকেই চলেছি, তোর গুরুর সম্বন্ধে যে ভক্তি, সেই ভক্তি তোকে একদিন অন্তিম সাক্ষাৎকার করিয়ে দেবে। বলছেন যে তোর গুরুর সম্পর্কে যেই ভক্তি, বুম্বাকে বলছেন, যিনি এখন বর্তমানে স্বামী প্রজ্ঞানানন্দজি, এবং যাকে ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট তৈরি করেন, এবং সাধু
অর্থাৎ যার সম্মুখরূপে অজ্ঞাননাশ হয়েছে, বোঝাই যাচ্ছে ভগবানের 92 সালে বলা কথাগুলো 2024 সালে এসে কি মানে ভীষণ সত্য। তারপরও যদি এই কথার সত্যতার প্রমাণ চাওয়া যায়, তাহলে স্বামী প্রজ্ঞানানন্দজি, অর্থাৎ যিনি বুম্বা, অর্থাৎ যাকে ভগবান চিঠিগুলো লিখছেন, এই চিঠিটা লিখছেন, তিনি ভগবানের জীবনী লিখছেন, দ্য গ্রেটেস্ট। আপনারা অন্তত একটা খণ্ড গ্রেটেস্ট নিয়ে পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন যে জ্ঞানের ধার কাকে বলা হয়। তো সেই বুম্বাকে লিখছেন যে তোর গুরুর সম্পর্কে যেই ভক্তি, সেই ভক্তি তোকে একদিন অন্তিম সাক্ষাৎকার করিয়ে দেবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সে এখন তো নয় সন্ন্যাসী, সে এখন তো নয় ভগবানের আদেশে মানুষকে দীক্ষা দিচ্ছেন, সে নয় এখন ভগবানের যন্ত্রবৎ গুরু, কিন্তু সে এমন একজন প্রপন্ন ভক্ত যে ভগবান তাকে বলছেন, তার সেই সময় তাকে ভগবান কে সে কাকু বলে ডাকছে, সেই কাকু তাকে বলছেন যে তোর গুরুর সম্পর্কে যে ভক্তি, সেই ভক্তি তোকে একদিন অন্তিম সাক্ষাৎকার করিয়ে দেবে। আসলে আমাদের গুরুর সম্পর্কে যার যেরকম ভক্তি না, তার সেরকমই লাভ হয়। আমি ঈশ্বরকে যেভাবে ভালোবাসবো সেভাবেই তো প্রতিদান পাবো, তাতে ঈশ্বরের কোনো বিষয় নয়। কারণ সে একটা সাদা আয়না, তার সামনে যদি আমি ঝকমকে ড্রেস পরে গিয়ে নাচানাচি করি তাহলে সেরকমই দেখাবে, যদি একটা সাধারণ ড্রেস পরে ধ্যানস্থ হয়ে যায় কিছুই দেখাবে না, দেখাবে বাইরে থেকে একজন ধ্যান করছে। আবার সামনে দাঁড়িয়ে নাচতেও পারি, কোনো অসুবিধা নেই। ঈশ্বর এমনই। তো তাই বলছেন যে তোর গুরুর সম্বন্ধে যেই ভক্তি, সেই ভক্তি তোকে একদিন অন্তিম সাক্ষাৎকার অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের চূড়ায় তোকে পৌঁছে দেবে। গুরু শিষ্যের সম্পর্ক প্রেমের। আজকে টিচার্স ডের দিন, এক প্রকার গুরু পূর্ণিমা আসলে গুরু শিষ্যের দিন, কিন্তু আজকের দিনটাও তো খানিকটা টিচার এবং স্টুডেন্টের দিন, ছাত্র শিক্ষক শিক্ষিকার সম্পর্কের দিন। তাই জন্য আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে ইচ্ছা হলো। বলছেন গুরু শিষ্যের সম্পর্ক প্রেমের। যদি টিচার্স ডে নিয়েও বলি, যদি টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক একদম বাজে থাকে, কোনোদিন শিক্ষা হতে পারে না, কোনোদিন শিক্ষা দিতেই পারবেন না, সেই সাবজেক্টটাই শিখতে পারবে না। তাহলে গুরু শিষ্যের সম্পর্কটা কতটা ভালোবাসার হলে যে যে বিষয় সব বিষয় বোঝা যায়, একটা দুটো বিষয় নয়, শুধু ম্যাথস, শুধু অঙ্ক, শুধু ইতিহাস, শুধু ভূগোল না, যে বিষয় সব বিষয় বোঝা যায়, সেই সম্পর্ক যিনি বোঝান সেই গুরু। বলছে সেই গুরু শিষ্যের সম্পর্ক প্রেমের, এই সম্পর্ক নষ্ট হয় না, মৃত্যুতেও শেষ হয় না। যে এই সম্পর্কটা নষ্ট হয় না, কোনোদিন নষ্ট হয় না, কারণ এটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। বলছে এটা মৃত্যুতেও শেষ হয় না, নিশ্চিন্ত থাকবো, ঈশ্বর সাথে আছেন। ভগবান লিখছেন যে এই সম্পর্কটা মৃত্যুতেও শেষ হবে না, নিশ্চিন্ত থাকবো, ঈশ্বর সাথে আছে। গুরু এই ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়ে দেন, বলছেন যে নিশ্চিন্ত থাক যে ঈশ্বর সাথে রয়েছেন। এবং গুরু কি করেন? গুরুই যে ঈশ্বর এটা গুরু বুঝিয়ে দেন। কিন্তু ভগবান এখানে লিখছেন যে গুরু এই ঈশ্বরের সাথেই যোগাযোগ করিয়ে দেন, কিন্তু শেষে গিয়ে দেখা যায় গুরুই স্বয়ং ঈশ্বর হয়ে আলো করে বসে রয়েছেন। আমার মন্দিরে, আমার হৃদয় মন্দিরে গুরু বসে রয়েছেন। কোথায় ঈশ্বর, কোথায় ঈশ্বর, হাই ঈশ্বর, হাই ঈশ্বর করতে করতে দেখা যায় যে আমার হৃদ মন্দিরে আমারই গুরু স্বয়ং আলো করে বসে রইলেন। গুরু এই ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়ে দেন। চিঠি লিখতে যতটুকু মন লাগে তাও মাঝে মাঝে থাকে না বলে আবার গ্যাপ, অর্থাৎ ভগবান আবার সমাধিস্থ হয়ে পড়ছেন। ভগবানকে বারবার আমি দেখেছি চোখের সামনে কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে যেতে। তো তাই বলছেন যে চিঠি লিখতে যতটুকু মন লাগে, মানে চিঠি লিখতেও তো একটা মন লাগে, এই কথাগুলো বলতেও তো কিছুটা নিচে এসে এই কথাগুলো বলতে হয়, নয়তো গুরু শিষ্যের সম্পর্ক প্রেমের এটা বলা যায় না। যখন প্রেম স্বরূপ হয়ে বসে থাকে কেউ, তখন এই সম্পর্ক প্রেমের বলা যায় না, একটু মন লাগে এই কথাটা বলতে গেলে। বলছে সেই মনটাও মাঝে মাঝে থাকে না, নিজের না হলে এটা অন্য কাউকে বোঝানো যায় না। বলছে যদি এটা নিজের না হয় এটা অন্য কাউকে বোঝানো যায় না। তাই যারা শুনছেন বা যারা পরে এই রেকর্ডেড ভার্সনটা শুনবেন, তারা সবাই চেষ্টা করুন ভগবান যে অনুভবের কথা বলছেন সেই অনুভবটা সবাই করতে পারে, যেন তারা সবাই সেই অনুভবের দিকে চেষ্টা করেন।
তবে এই চিঠির কথাগুলো বোঝা যাবে, মর্মে মর্মে বোঝা যাবে। যেমন আবার আরজিকরের প্রসঙ্গ এসেই যাচ্ছে, এটা ছেড়ে বেরোতে পারছি না বা বেরোতে চাইছি না। মেয়েটির মা বাবা যে যন্ত্রণা ভোগ করছেন, আমরা কিন্তু করছি না। আমাদের শোক নেই, আমাদের রাগ আছে। আমরা নিজেদের বাঁচাতে আন্দোলনে নেমেছি, কিন্তু শোক আছে মেয়েটির বাবা মার, যার গেছে তার গেছে। আমাদের শোক নেই, আমাদের দুঃখ আছে, আমাদের তীব্র রাগ আছে, আমাদের জ্বালা আছে, ক্ষেপে ওঠা আছে। সুতরাং মেয়েটির বাবা মার যেটা রয়েছে সেইটা আমি চাই না আর পৃথিবীর কারোর হোক, কিন্তু আমি এটা উদাহরণ দিলাম মাত্র। ঠিক তেমনই যার গেছে তার গেছে বলে না, ঠিক তেমনই যার হয়, আধ্যাত্মিকতায় বলে যার হয় তারই হয়, অন্য কাউকে এটা বোঝানো যায় না। আমার আঙুল কাটলে যন্ত্রণাটা আমি টের পাবো, আমার মা পাবেন না, যতই দিনই আমায় জন্ম দেন। আঙুল কাটলে মা আমাকে ব্যান্ডেজ লাগিয়ে দিতে পারেন, কিন্তু আমার জ্বালাটা কেমন করছেন আমার মা বুঝতে পারবেন না। তেমন আধ্যাত্মিক জগতে যার হয় তার হয়, কিন্তু গুরু বুঝতে পারেন, তার কারণ গুরুরও একইভাবে ওই হাতটা কেটে, বা বলতে পারা যায় তিনিও মাথাটা কেটে পড়ে যাওয়ার পরে তাকে আমরা গুরু বলছি, বা তিনি গুরুপদ বাচ্চ হলেন। আর ভগবানের বিষয়টা তো পুরো আলাদা। সেটা হলে ভাগবত বিষয় নিয়ে আলোচনা করতে, এখন আমি ওটাই যাচ্ছি না। তাই বলছে নিজের না হলে এটা অন্য কাউকে বোঝানো যায় না। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সবারই আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, এটাই আসল কথা। শুধু শুনে যাচ্ছি, শুধু চর্চা করছি, তার মানে কি? কোনো যায় আসে না। জাগতিক দিক থেকেও যদি দেখি, আমরা যদি সবাই বলছি যে এত আন্দোলন হচ্ছে, এত কিছু হচ্ছে, বিচার এগোচ্ছে কি? যদি না এগোয় তাহলে কিছুতেই কোনো লাভ নেই। তাহলে কি করতে হবে? আন্দোলনে আরো জোর দিতে হবে, আরো বেশি রাস্তায় থাকতে হবে, আরো বেশি মাঠে নামতে হবে সবাইকে। ছেড়ে আসার রাস্তা নেই, উঠে যাওয়া যাবে না। বেদান্ত সাধনা বইটা কোথায় পাবেন? সংগ্রাম মণ্ডল, ওটা আপনি আশ্রমে পেতে পারেন, বেদান্ত আশ্রমে। বেদান্ত আশ্রমটা কলকাতায় লেক গার্ডেন্সে রয়েছে। আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই আলোচনাটা শেষে। আপনি সেই ফোনে একটা হোয়াটসঅ্যাপ করবেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি বইটার সম্পর্কে বা আপনি ভগবানকে দর্শনের সম্পর্কে যেটা জিজ্ঞাসা করছেন সেই বিষয়ে আপনার সাথে ফোনে কথা হবে। আমি নম্বরটা আসলে ভুলে গেছি পুরো। এই আলোচনাটা শেষে আমি নম্বরটা দিয়ে দেবো, আপনি একটু রিপ্লাইটা খেয়াল রাখবেন। সংগ্রাম মণ্ডল। তো বলছেন যে নিজের না হলে এটা অন্য কাউকে বোঝানো যায় না। বেদান্ত সোসাইটির সবারই আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, এইটা হচ্ছে মূল বিষয়। আমি আধ্যাত্মিক চর্চা করে যাচ্ছি, আমি ধ্যান করছি, আমি 25 বছর ধরে দীক্ষা মন্ত্র জপ করছি। আরে মশাই, তোমার লাভটা কি হচ্ছে? উন্নতি হচ্ছে কিছু? বদলেছো তুমি? তুমি কি আগের থেকে বেশি ছটফট করো নিজেকে জানার জন্য? যদি হয় তবে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। এভাবেই ভগবান আমাদের আধ্যাত্মিক উন্নতি শেখান, যে নইলে শুধু আধ্যাত্মিকতা করে লাভ নেই। তাই বলছেন বেদান্ত সোসাইটির সবারই আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তুমিও প্রচন্ড গতি সম্পন্ন, অর্থাৎ নিজের ভিতরকে যাতে জানতে পারো, তাই জন্য তুমি প্রচন্ড গতি সম্পন্ন হও। ভগবানের কাছে প্রার্থনা, ভগবান নিজের কাছে নিজে প্রার্থনা জানাচ্ছেন, ভালোবাসা নেবে কাকু। কারণ তখনও সবাই ভগবানকে কাকু সম্বোধন করে। আজকে টিচার্স ডে, শিক্ষক দিবসের দিনে আমি আমার পরম শিক্ষক, পরম গুরু বলে কিছু হয় না, কিন্তু যেহেতু গুরু পূর্ণিমার দিন নয় তাই বলছি, ভগবানকে প্রণাম জানিয়ে এই চিঠি নিয়ে আলোচনাটা শেষ করলাম। এবার যদি কারোর কিছু প্রশ্ন থাকে ভালো সুবিধা হয় আমার পক্ষে, এই নাম্বারে আপনি একটু হোয়াটসঅ্যাপ করবেন বা চাইলে ফোন করবেন, অসুবিধা নেই। আজকে ফোনে পাবেন না, কালকে ফোনে পাবেন। এই নম্বরটা আমার কাছেই থাকে, এই বা মেল আইডিতে মেলও করতে পারেন। আমি পোস্ট করেছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন নম্বরটা, জানি না, 6289846912। এই নাম্বারে যদি কারোর কোনো বই বা কিছু বিষয় জানার থাকে, আধ্যাত্মিক বিষয় আরো বেশি জানার, বা প্রশ্ন করার ইচ্ছা থাকে কোনো ব্যক্তিগত বিষয়, আপনারা করতে পারেন। ভগবানকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।